দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ বর্তমান সময়ে তাদের সম্পর্ক একদম তলানিতে। যেকোনো সময় দুই দেশের সীমান্তে উত্তেজনা, কূটনৈতিক ব্যর্থতা এবং সামরিক প্রস্তুতি সব মিলে একটি জটিল পরিস্থিতি তৈরি করতে পারে এবং তা যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব, যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে তাহলে পরিস্থিতি কেমন হতে পারে, সীমান্তে কি কি ঘটনা ঘটতে পারে এবং আন্তর্জাতিক প্রভাব কি হতে পারে। সম্পূর্ণ বিশ্লেষণ দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম ধাপ, ভারতের আক্রমণ কৌশল। ভারতের আক্রমণ শুরু হবে আকাশ থেকে। তাদের রাফায়েল এবং সু-30 MTI যুদ্ধবিমান বাংলাদেশের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, রাডার স্টেশন এবং বড় সেতুতে বোমা বর্ষণ করবে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দিয়ে দূর থেকেই লক্ষ্য ভাঙার চেষ্টা করবে। একই সাথে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ যেমন INS কলকাতা, চট্টগ্রাম বন্দর বন্ধ করে দিবে, যাতে বাংলাদেশ বাহির থেকে কোনো সাহায্য না পায়। এবং মাটিতে ভারতের T-90 এবং T-72 ট্যাঙ্ক সেনাবাহিনীর সাথে পশ্চিম সীমান্ত পেট্রোপোল বেনাপোল দিয়ে ঢুকবে। তাদের লক্ষ্য দ্রুত ঢাকা এবং চট্টগ্রামের দিকে এগোনো। দ্বিতীয় ধাপ, বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল। বাংলাদেশ কিন্তু অসহায় নয়। প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ধাপে কাজ করবে। প্রথমত, বিমান প্রতিরক্ষা। FM-19 এবং HQ-9 মিসাইল সিস্টেম ভারতীয় যুদ্ধ বিমান ঠেকানোর চেষ্টা করবে। বাংলাদেশের সু-30 এবং MiG-29 পাল্টা আক্রমণে উঠবে। 2. নৌ প্রতিরোধ। টাইপ 056 করভেট জাহাজ এবং C-802A এন্টি-শিপ মিসাইল ভারতীয় নৌবাহিনীকে আটকে রাখবে। 3. ভূমিতে যুদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনীর MBT-2000 ট্যাঙ্ক এবং BGL সাঁজোয়া যান সীমান্তে শক্ত প্রতিরোধ গড়বে। বিশেষ বাহিনী SF ভারতীয় সেনার পিছনে গিয়ে তাদের যোগাযোগ ও সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা করবে। তৃতীয় ধাপ, ভারতের নিজের ভেতরের বড় সমস্যা। এখানেই ভারতের সবচেয়ে বড় ঝুঁকি। 1. উত্তর পূর্ব ভারতের অস্থিরতা। আসাম, নাগাল্যান্ড, মণিপুর এই রাজ্যগুলোতে যাদের আলাদা হওয়ার দাবি আছে, তারা সক্রিয় হয়ে উঠবে। ভারতীয় সেনাকে একসাথে বাংলাদেশের সাথে যুদ্ধ এবং ভেতরের বিদ্রোহ দুই দিকেই লড়তে হবে। 2. চিকেন নেক সমস্যা। ভারতের উত্তর পূর্বের 5 কোটি মানুষের সাথে মূল ভারতের সংযোগ একটি সরু পথ দিয়ে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডোর। বাংলাদেশ যদি